ഹലോ സ്ഥലം മാറിയിരിക്കേ গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ সকাল সকাল বলছি এখন মাসির বাড়ি থেকে। আর আগের ব্লগে তো দেখিয়েছিলাম যে মাসির বাড়িতে ছিলাম, দাদার জন্মদিন। তবে রাতটা আমরা এখানে থেকে গেছিলাম আর বাকি সবাই চলে গেছিলো, তাই শোনা শোনা তো লাগছিলই বটে ঘরটা। তবে রাতের ভিউ তো আপনাদেরকে দেখিয়েছি, ভাবলাম সকালের ভিউটাও দেখিয়ে নিই। আর এই যে মাকে দেখছেন সব লাগেজপত্র গাড়িতে তুলছে, কারণ এখন আমরা বেরোবো। কোথায় বেরোবো? বড় মাসির সাথে শপিং করতে। তবে তার আগে তো খেয়ে নিতে হবে। আর খাবার অর্ডার করেছি, গরম গরম খাবারও চলে এসেছে। আমার ফেভারিট পরোটা, আর মা আর মাসির জন্য রয়েছে এই যে সাম্বার ঢালছে, আর তার সাথে ইডলি। আর এই কফি টফি খেয়ে আমরা এখন বেরোবো, বড় মাসিও আসবে, আমরা একটুখানি শপিং যাবো, আর তার সাথে কাজও আছে বটে। আর এই যে আমরা গাড়ি করে বেরিয়েছি, গাড়ির কোনো ভিডিও নেই, তবে অটোর ভিডিও কিন্তু নিশ্চয়ই করেছি। দেখতে পাচ্ছেন কেন করেছি? কারণ কি কম্প্যারিজন, আমাদের ওখানের অটো আর এখানের অটো। ওখানে তো দেখতেই পেয়েছেন 4 জন বসতে পারে সামনেও, এখানে কিন্তু 4 জন পিছনেই বসতে পারবে। আর কতটা স্পেস এফিসিয়েন্ট দেখেছেন? এখানে আমাদের ট্রলি ফলি সব ঢুকে যাচ্ছে, আর ওখানে একটা ট্রলি, হ্যাঁ আমাদের একটা পা রাখার পর আর কিছু ঢোকানোর জায়গা থাকে না। তবে হ্যাঁ, এখানে ভাড়াটা অনেকটাই বেশি। সব সুন্দর জিনিসেরই তো কিছু না কিছু খুঁত থাকে, তবে এটা এখানেই। তো চলুন এবার আমরা যাক। 3টে মহারানী, 3টে প্রিটি লেডি যাচ্ছে, আর আমি হচ্ছে তাদের ক্যারিম্যান, লাগেজ বয়ে যাচ্ছি। এরপর চলে গেলাম আমরা বড় মাসির বাড়িতে। তো ঢুকতে না ঢুকতে দাদা আবার আমাকে দাদার গাড়িতে বসিয়ে নিল, কারণ কি আমরা এখন যাচ্ছি তম্মু স্কুলে, কারণ ওর নাকি প্যারেন্টস টিচার মিটিং আছে। আর দাদা আমাকে সেখানে নিয়ে যাবে, কেন নিয়ে যাবে সেই রিজনটা তার নিজের মুখেই শুনুন। আর এই যে আমরা ফ্যামিলি সবাই বেরিয়ে গেছে, তুম্মিকে দেখুন কি কিউট লাগছে, তাই না? তো দাদার কথাটা একবার শুনুন। So why do you want to take me to Tommu school? She doesn't have a grandmother here. So you want to take me as a grandmother? Yeah. Now he doesn't have a grandmother here actually. Okay. That's why we can replace you like a grandmother. And the guardian. Okay. তো এই যে আমরা রওনা হয়েই গেছি প্রায়, আর যেতে বেশিক্ষণ নয়, কারণ কি এটা বাড়ির পাশেই স্কুল, তো বাড়ির ভেতর থেকেই সব রাস্তা। আর এই রাস্তার ব্যাপারে তো আর আলাদা করে কিছু বলার নেই। তবে তম্মু এখন আমাদের স্কুলের ওয়েট করছে, কারণ কি সে এখন তার ক্লাসে আছে, আর আমরা গেলে তার রেহাই। এই যে তার স্কুলে এসে পড়েছি, তাকে দেখতেই পাচ্ছ, বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে। খুবই লাজুক মশাই আজকে, কারণ কি আজকে আমি এসেছি তার স্কুলে, আর সে খুব এক্সাইটেড। আর লাজুক কারণ কি, তার সব ফ্রেন্ডসরা এসে টুকি মারছে, তো মানে আমি যদি সবটা জেনে যাই সেই জন্য আর কি। যাই হোক, তারপর আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ কি টাইম হয়নি বলে। তো টিচার তারপর আমাদেরকে ভেতরে আসতে বললো। তো ফাইনালি আমরা ক্লাসরুমে ঢুকলাম, আর এই যে ক্লাসরুমে ঢুকেই দেখছি তার সখীরা চারিদিকে তাকে ঘিরে আছে, আর তার বাবা মা কিন্তু তার খাতাপত্র দেখতে আর কি ব্যস্ত। আর আমি তো ব্যস্ত অন্যদিকেই, মানে বুঝতেই পারছেন আমাকে এখানে কেন আনা হয়েছে। বেবি সিটিং অফকোর্স, বাট এটা নিয়ে কিন্তু আমার কোনো কমপ্লেন নেই। মানে দিস ইজ দ্য ফেভারিট থিং টু ডু, মানে আই লাভ দিস বিকজ দে আর দ্য লাভ অফ মাই লাইফ। মানে এটা তো আমি সবসময় করতে পারি। তবে শুধু এদের দুজনকেও না, আরও সব এসে টুকি টুকি মারছে। তবে তার খাতা দেখা জানা গেল যে সে নাকি ফুল মার্কস পেয়েছে। মানে এর থেকে খুশির বিষয় আর কিছু হতে পারে? মানে কিছু তো হলেও ভাই জেনেটিক্যালি ইনহেরিটেড তো বটেই। মানে এটা নিয়ে আমি কোনো এক্সাজারেট করছি না, মানে এটা তো পিপল উইল নো। তো এই যে তার ফুল পেপার এখন দেখা দেখি হচ্ছে, আর এই নিয়ে মানে সে তো বিশাল এক্সাইটেড হয়ে গেছে। মানে আমি এসেছি আর তার খাতায় ফুল মার্কস, মানে এর থেকে বড় ব্যাপার তার কাছে আর কিছু নয় বটেই। তো তাকে একটু বাহবা জানাবো না, সেটা কখনো হয় নাকি? তো চলুন তাকে একটু বাহবাই জানিয়ে। ফুল মার্কস, ভেরি গুড, ভেরি গুড। তো সে তো আমার বাহবাপে বড্ড খুশি হয়ে গেছে, ভয়ঙ্কর খুশিতে। তারপরে তার সখীদের সাথে মেলালো আমাকে, খেললাম তাদের সাথে। তারপরে এত গরম লাগছিল আর ভাল লাগছিল না, বাট একটা বিষয় বলতেই হবে এখানকার স্কুলের ব্যাপারে। মানে সব কিছু, বেঞ্চ বলুন, ক্লাসরুমের প্রত্যেকটা মানে ফিচার, এনভায়রনমেন্ট, দ্যাট ইজ সো সো পিসফুল। মানে আমাদের ওখানে থেকে বরাবরই আলাদা, মানে ইউ ক্যান্ট কম্পেয়ার। মানে যাই হোক, গরম লাগছিল তাই আমি আর কি বাইরে বেরিয়ে গেলাম। তো বলা কোয়া নেই, দাদার মানে আমি ঢুকলাম বাড়িতে ঢুকতে না ঢুকতে তো আমাকে স্কুলে নিয়ে চলে এলো। তম্মুর আজকে মিটিং ছিল,
তো লিটারালি আমার ঘেমে আমার মুখের কি অবস্থা হয়। আমি টাইম পাইনি একটুখানি, আমাকে সঙ্গে গাড়ি মানে অটো থেকে নামলাম, গাড়িতে তুলে নিলাম, পায়ে মানে পাও দিইনি বাড়িতে। তো নিয়ে এলো, কি রিজনটা দিয়েছে সেটা শুনিয়ে দিয়েছি। তো তারপরে গেলাম, স্কুলটা দেখলাম, ঘুরলাম। মিটিংয়ে তো খুব ভালো মার্কস পেয়েছে, দেখালাম ফুল, মানে একদম ইংলিশ, জিকে, মালয়ালাম সবেতে ফুল মার্কস। নাও আপার কেজিতে উঠলো। এবার ওর বক্তব্য অনুযায়ী যে মানে গুন্ডা বলে না, লিটারালি একটা গুন্ডা। মানে ওর টিচার একদিন নাকি স্লিভলেস পরে এসে টিচারকে বলছে যে এইটা কিভাবে স্কুলে এসে, তুমি জানো না স্কুলে কি পড়তে হয়। মানে ওর কাণ্ড কারখানা আমি একটা ভিডিওতে বলে শেষ হবে না। মানে এটা একটা এক্সাম্পল দিলাম। স্কুলে তো টিচার বলছে, হেভি কমপ্লেন করছে যে হ্যাঁ এই ওই সেই হ্যাঁ না তেনা। তো দাদা আসলে শোনাবো কি কি বলেছে। তো ওরা এখন প্রিন্সিপালের অফিসে গেছে। আমি বললাম আমি যাবো না, তোমরা যাও, বিকজ আমার আর ভাল লাগছে না। আমি লিটারালি বাড়ি যেতে চাই, একটু ফ্রেশ হতে চাই। পুরো ঘেমে ঘুমে স্নান হয়ে গেছি, আর এখানে তো যা গরম, মানে কি বলবো। আর আমি যে বলবো গাড়িতে এসিটা অন করে দিয়ে যায়নি। উফ, তো শুধু লক খুললে আমি এসে বসলাম। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, কারণ কি এই গরম আমি আর নিতে পারছি না। তো বাবু আস্তে না আস্তে শুরু করে দিলেন, গাড়ির দরজা কেন খোলা, কাঁচ কেন বন্ধ করনি, হ্যানা নয় তেনা নয়। মানে আর কি বলবো, তার কমপ্লেনিং এর শেষ নেই। আর তার পাকা পাকা কথা, সেটা শুনলে তো একটা ব্লগ কভার হয়ে যাবে। তারই কিছু আর কি একটুখানি ইনস্টেন্সেস আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। আমি ತಮ್ಮಕ್ಕೆ ಗರ್ಲ್ಫ್ರೆಂಡ್ ಆಣೋ ಆಣೋ ತಮ್ಮಕ್ಕೆ ಎತ್ರೆ ಗರ್ಲ್ಫ್ರೆಂಡ್ ಆಣೋ എത്രേ നമ്പർ പറ. രണ്ട് ഗേൾഫ്രണ്ട് ആണോ? ഓ তম্মু স্কুলে ফেমাস আনো। ওই পাকা পাকা কথা শুনে আমরা বাড়ি চলে এলাম। বাড়ি এসে আর কি খেতে বসে গেলাম, কারণ কি খেয়ে দেই আমাদেরকে বেরোতে হবে। তো চলুন আজকে লাঞ্চে কি আছে দেখিয়ে দিই। আজ লাঞ্চ ভাত, পোর্ক, ফিশ ফ্রাই, অ্যান্ড এটা হচ্ছে ডাল। দেখি কি এটা, ইটস সাম্বার ডাল। আর এটা মোর কারি, ওয়ান অফ মাই ফেভারিট, দই দিয়ে হয়। আর এটা হচ্ছে নারকোল অ্যান্ড নারকেল ফ্রাই, মোটামুটি হ্যাঁ নারকেল। লাঞ্চ করেই এই যে আমরা সব এখন রওনা হতে শুরু করেছি। কারণ কি এখন আমরা যাব কোথায় জানেন? বড় মামার বাড়িতে। কেন? কারণ কি আজকে বড় মামার বড় ছেলে বড়দা, মানে যার বিয়ে হলো, আমি যার বিয়ের সব দেখালাম 1 বছর আগে, তার নাকি 1 বছর হয়ে গেছে বিয়ে। তো সেটাই সেলিব্রেট করতে আমরা সবাই যাচ্ছি। তারও শ্বশুরবাড়ি কিছুজন আসবে, তো আমরা সেই জন্য সবাই বেরিয়ে গেছি। আমার বড় মাসিরাও সব যাচ্ছে আর কি, ওখানেই সব খাওয়া দাওয়া হবে। তাই আমরা এখন রওনা হয়ে গেছি। আর অন দ্য ওয়ে আমরা চিন্তা ভাবনা করছি যে কি গিফট আর কি দেওয়া যায়, কারণ কি আমাদের কোনো প্ল্যানিং ছিল না এটা। তো এই ভাবনা চিন্তা করতে করতেই আমাদের দেখা গেল খুব খিদে পেয়ে গেছে। মানে আমরা লাঞ্চ করে এসেছি, লাঞ্চের পরেই আর কি আমাদের ফ্যামিলির আর কি বেশি করে খিদেটা পায়। তো কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম যে ঠিক আছে আপাতত একটা দোকানে ঢুকে চা স্ন্যাক্সই খাই, যেটা আমার মাসিরা আর কি খেলো। বাট আমি তো ভাবলাম ভাই যে আমি তো ভাই ডিরেক্ট গিয়ে আমার মামার বাড়িতে আমি খাবো। তো এই যে সুন্দর কেক কাটিং এর মুহূর্তটা শেষ। তারপরে এখন আর কি এই যে দেখতেই পাচ্ছেন, মানে একটা এক্সক্লুসিভ মোমেন্ট নেই যেখানে আমি আর কি সুন্দর শান্তিতে থাকতে পারি একা। মানে আমার ভাইরা বা দাদারা কেউ না কেউ, মানে আমার পিছনে এরা ছাড়তে পারে না। তো যাই হোক এখন আমরা লাইন করে দাঁড়িয়ে গেছি কিসের জন্য, একে একে এখন আমরা গিফট দেবো আমার দাদা আর বৌদিদের। তো সেই গিফট নিয়ে আমি দাঁড়িয়ে গেছি। আমার মা কিনেছে, বাট আমার মা লাইনে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে গিফটটা দেওয়ার জন্য। আর এই যে আমি হাতে গিফট নিয়ে এগোচ্ছি আর কি। আর আমার মা তো মানে আগে থেকেই শুরু হয়ে গেছে কিসের জন্য, মানে এই যে কেক কেটে কেক খাওয়ানোর মতোই এই যে শুরুও করে দিয়েছে আমার মা কেক খাওয়ানো। আর পিছনে আমি আছি, আমার বৌদিকে দেখতেই পাচ্ছেন কি চিল ওমেন। আর এই যে আমার দাদা, মানে এটাই একটা বড় কোয়েশ্চেন মার্ক, মানে আমার বৌদির কি চয়েস না। তো যাই হোক আমার মা এখন কেক মাখাতে শুরু করে দিয়েছে। আমি তো আমার মায়েরই ফুডস্টেপ ফলো করি, তাই সুন্দর কাজটা দেরি না করে শেষ করে দিলাম। আর তারপরেই আমরা চলে গেলাম উনো খেলতে।
আর তো স্পেশালি মেনশন ওরা যে কি সুন্দর টুইনিং জামাটা পরেছে সেটা একবার দেখে নেন আপনারা। আমরা উনো খেলতে খেলতে আমার মাও কিন্তু এই সময় ওদের সাথে আর কি কথাবার্তা বললো, জান পরিচিতি হলো, কারণ কি আমার মা তো ছিল না। যাই হোক, ওদের সাথে মিশিয়ে কথা বলে আমার মায়ের খুবই ভালো লেগেছে। তারপরে ওরা বসে গেল খেতে, কারণ কি ওরা অনেকটা দূরে যাবে। কিন্তু ভাই আমরা তো বাড়ির লোক, মানে আমাদের তো বুঝতেই পারছো। তো আমরা বসে গেলাম এখন খেলতে আমার ভাই আর বাকি সবার সাথে। আর আজকে মেনুতে বাবা কি কি সুন্দর জিনিস ছিল সেটা একবার দেখাই আপনাদেরকে। আজকে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন রায়তা, পাইনাপেল, আইসক্রিম। বাট এত খাবার দেখো আমি কিছু খেতে পারিনি, কারণ হচ্ছে এদের বিরিয়ানিতে টপিং থাকে পাইনাপেল, আর আমার তো ভাই অ্যালার্জি পাইনাপেলে। তাই টেবিল ভর্তি খাবার শুধু দেখেই গেলাম, খালি পেটে ঘুমোতে যেতে হলো। তো যাই হোক, আজকে ইতনা হি। টিল দেন, গুড নাইট এন্ড সি ইউ অন মাই নেক্সট ব্লগ।